নভেম্বরের 14 তারিখ আইছিল, তারপর 16 তারিখে চুরি করছে। তারপর আমি তারা বাধা দিছে, তোমরা থাকতে পারতো না এখানে। যারা চুরি মোটর চুরি করছে তারা সবাই আইছে যে আপনি বাড়িটা উড়াই দেন, কিন্তু আমি উড়াইতে পারছি না, কি লিগা তারা উঠতো না, বাড়ির ঢুকে গেছে, তারা উঠতো না। মানে যেন তেন ভাবে তারা কাছে আমার এমুক আছে এমুক আছে, আমি আমার কিচ্ছু হতো না। আমি কইছি না, উঠতেই হইব তোমার। এরপর লাস্টে দেয় হেরা মানে 2 মাস 3 মাস জায়গা, কিন্তু আমার তারা কথা শোনে না। বাড়ির যেহেতু ঢুকে গেছে, আমি ওরা কইতেছে কিচ্ছু হতো না। আমি কিছু না হলে তোমার উঠতে হইব, তুমি চুরি করো, তো আমি কোন দিন কোন চুরি করবা, এবং ভাড়া মানুষ দেখবো আমার সুরে ভাড়া দিছি, তুমি উঠো। এমন করতো 3টা মাস গেছে, 3 মাস যাওয়ার পরও তারা উঠে না। যেমন এপ্রিল মাসে যখন কইছে তখন তারা যাইবো করছে, কিন্তু যাচ্ছি করে তারা যায় না। এবার মে মাসে 3 তারিখ গেছে, 3 তারিখ যাওয়ার পরে অর্ধেক জিনিস রেখে গেছে। আর বাকি যখন আইসে নিতে বললে, তখন আমার দোকান একটা ভাড়া ছিল, তখন কইছে তুমি সিকিউরিটি তোমার টেয়া দিব, কিন্তু আমি ভাড়া দিয়ে যাও। ও না দিতাম না, এই ধাক্কা দেওয়া ফেলাই দিচ্ছে আমার। তখন আমি কইছি না, তোমার তালা দিতে হইব, তোমার আমি তালা দিব, নিতে পারতাম না জিনিস। তখন আমার লোক বাসা রাস্তার মধ্যে, মানে দোকানের সামনে বাজারের মধ্যে কথা হয়েছে। আমার লোক যা পারে তাই কইছে, মানে আমার মানুষ মানে হানি হয়েছে। এটাই আমি বড়, আমার মানে খুব খারাপ লাগছে আর কি। আমার ভাড়াটার কোনো দরকার নাই, কিন্তু আমার খুব খারাপ কথা কইছে। আমার মেয়ে, আমার নাতনি, সবাই নিয়ে কথা কইছে। এটাই আমি চাই, বিচার চাই। যে হ্যাঁ নাকি মোটর চুরি করছে দুর্গা চৌমুনের থেকে। তো তারা যখন মারামারি করতেছে, তখন তাই আমার অনেক ভিডিও শেয়ার করছে যে হ্যাঁ চুরি করছে, এবং ভিডিও দেখাইছে যে হ্যাঁ চুরি করতেছে। ইভেন হ্যাঁ রয়েছে মার্সি ফটো ভিডিওটা আমার দিয়ে আপনার চা আছে যে এমন চুরি করছে। এরপরে যখন পুলিশ স্টেশন তখন দেখছি, তখন তাই থেকে আমি জোর করেছি, আমি ওয়াইফের আমি আধার কার্ডটা নিয়েছি। আধার কার্ডের মধ্যে দেখলাম যে ওয়াইফ অফ তাই আরেকজনের, মানে তাইনের নাম, মেন যে নাম আছে তাইনের নাম হয়েছে কি, সেটা তো 2 নাম, এর মানে তাইনের স্ত্রীদের না। আমি তাইনে আরেকজনের ওয়াইফ আর বাচ্চা নিয়ে থাকতেছে। এবার মারে আয়েসেরা মা করতেছে যে তুমি যেহেতু টাকা দিছো না, তুমি আমার ঘর খালি করতে পারতাম। মা গেছে তুমি তালা দিয়ে টাকাটা দিয়ে এরপর তুমি টাকা নিবো, ঘরটা করবা। মায়ের ধাক্কা দিয়ে ফেলাইছে, ধাক্কা দিয়ে ফেলে আমি আপনার কাছে রিপোর্ট দিতে দেখাইতে পারুন। আমি হসপিটালে গিয়েছি, মাথা ব্যথা, হাতে ব্যথা, এই পুরো আমি ডাক্তার দেখাতে লাগছে আমার। গ্যাসেরা এরপরে ভাবিও করে সেরা দুপুরবেলা আমি আসলাম মায়ের ডাক্তার দেখানোর আগে, যে আমি গ্যাসের অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম স্যারের কাছে, বড়বাবুকে সব কিছু করলাম, এমন জিনিসটা হয়েছে। তো এরপরে বড়বাবু তখন কইছে ঠিক আছে দেখবো, কিন্তু তারা এখান থেকে আমার না কোনো রিসিপ্ট কপি দিচ্ছে, না কোনো কিছু তারা দিতেছে না। এখন আমি বাধ্য হয়েছি, আমার যেহেতু রিসিপ্ট কপি দিচ্ছে না, আমি তো অ্যাপ্লিকেশন রেখে লাভ নেই, আমি কিছু অ্যাপ্লিকেশনে প্রপারলি লিখাই না যে দিয়ে যাবো। এখন আমি গেলাম মারিতে জানা ডাক্তার দেখাইছি, সেটা এই যে রাস্তার মধ্যে দরবারটা, এই যে মা যখন তালা দিয়ে ফালাই দিতে গেছে, তোর মা হাত কাপড়তেছে, এই কাপড়টাতে মা আমার ফোন করছে, আমার ওখানে দৌড়ে আইতে লাগছে। আয়েস আসছি পরে যখন তারা দেখতেছে এমন ঘটনা করতেছে, এত পরিমাণে যা পারতেছে মুখে দেবেন, যা আইতেছে মুখে তাই কইতেছে অশ্লীল ভাবে, গালাগালাজ মায়ের তেমনি ফালাই দিল, মার উপরে হাত উঠাইছে, তার 3 জন মিল্লা সেরা। তখন আমি তারা কথা কইতে গেছি, ইনভেন তারা যে মেয়ে আর মা তারা পর্যন্ত আমার উপরে হাত উঠাইছে, এটা ভিডিও মাসে আছে যে কিভাবে আমার উপরে হাত উঠাইতেছে। আমার একলা ভাই তারা আমারও হাত উঠাইছে, আমার মারও হাত উঠাইছে। মা তো এবার ভয়ে হয়ে গেছে, ঘরে গেছে গা। এরপর তারা গেছে গা। আমি আইলাম দুপুরবেলা, অ্যাপ্লিকেশন রাখলো না। মায়া বিকেলবেলা ডাক্তার দেখায় আসে, আজ কখন কয়টা বাজে, রাত্র 11টা বাজতেছে আসে। আমি আইলাম, তারা অ্যাপ্লিকেশন রাখছে না। তারা কইছে তারা তদন্ত করবো। আমি যে যারা তারা ভিডিও দেখাইছি, ইনফ্যাক্ট তারা সুর জানে, তারাও জানে আমি ভিডিও দেখাইলাম, হ্যাঁ চুরি করছে, আমি ভিডিও দেখাইলাম, তারা আমার হাত তুলছে। তারা এরকম ক্যাজুয়ালি নিছে, না নিয়ে আসে আমার অ্যাপ্লিকেশন, অন্য তার অ্যাপ্লিকেশন রেখেছে, তারা বলে তদন্ত করবো, এরপর রিসিভ করবো। কিন্তু আমার কাছে রিসিভ কপি দিতে তো আমার আপত্তি নেই, তাদের রিসিভ কপি দিতেই পারে, যেহেতু আমি অ্যাপ্লিকেশন করলে মানুষ রিসিভ কপি সবখানে দেয়, রিসিভ কপি তেমন চাইছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।